তিনটি রহস্যময় ঘটনা যা আপনাকে চমকে দিবে। আজকে আমি আপনাদের এমন তিনটি ঘটনা বলবো যা ৩ নাম্বারটি শুনলে আপনি একদম অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে জানতে হবে প্রথম দুইটি রহস্য। প্রথম রহস্য, যে ফেরেশতা কখনো অনুমতি চায় না। বন্ধুরা, আপনারা কি জানেন এমন একজন ফেরেশতা আছেন যিনি কখনো কারো কাছে অনুমতি চান না? হ্যাঁ, তিনি যখন খুশি যেখানে সেখানে চলে যান। কিন্তু একবার তিনি একজনের কাছে অনুমতি চাইতে বাধ্য হয়েছিলেন। মদিনার সেই পবিত্র কক্ষে নিস্তবতা নেমে এসেছে। জগতের সবচেয়ে প্রিয় মানুষটি অসুস্থ হয়ে শয্যাশয়িত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি কষ্টে আছেন। কিন্তু এরপর যা ঘটল তা ইতিহাসের বিরল। হঠাৎ কক্ষে এক অদ্ভুত নূরের আলো ছড়িয়ে পড়ল। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, কিন্তু আজ তিনি একা নন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল কণ্ঠে উত্তর দিলেন, আমি বড়ই কষ্টে আছি। এবার শুনুন আসল কথা। আজ আমার সাথে এমন একজন ফেরেশতা এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, তিনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কখনো কারো কাছে অনুমতি চাননি, ভবিষ্যতেও চাইবেন না। কিন্তু আজ শুধুমাত্র আপনার কাছে অনুমতি চাইছেন। আপনারা অনুমান করতে পারছেন কে এই রহস্যময় ফেরেশতা? তার নাম মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মৃত্যুর ফেরেশতা এগিয়ে এসে অত্যন্ত বিনয়ের সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যার কাছে যাই কখনো অনুমতি চাই না, কারণ তা আমার কাজ। কিন্তু আজ আল্লাহ বিশেষভাবে আদেশ দিয়েছেন আপনার অনুমতি নিয়ে আসতে। এখানেই শেষ নয়, আরও চমক বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, যদি আমি অনুমতি না দেই? উত্তর এলো, আল্লাহ বলেছেন অনুমতি না পেলে ফিরে যেতে। ভাবুন তো, কত উঁচু মর্যাদা, যার কাছে মৃত্যুর ফেরেশতা পর্যন্ত অনুমতি চাইতে বাধ্য। দ্বিতীয় রহস্য, এক গ্লাস পানি যা বদলে দিল ইতিহাস। কিন্তু দ্বিতীয় ঘটনাটি আরও অবিশ্বাস্য। একটি পানির গ্লাস কীভাবে একটি প্রাণ বাঁচালো, সে শুনলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। সময়টা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। পারস্যের এক প্রদেশ রাজত্ব করতে হরমুজান নামে এক নিষ্ঠুর শাসক। তার স্বভাব ছিল সন্ধি করে তা ভাঙা, প্রতিশ্রুতি দিয়ে তা না রাখা। কিন্তু একদিন তার কপালে দেখা দিল মহাবিপদ। অবশেষে সে বন্দী হয়ে খলিফার সামনে হাজির। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর কণ্ঠে বলেন, তোমার বিশ্বাসঘাতকতার কারণে হাজারো মুসলিম প্রাণ হারিয়েছে। তুমি ঘরবাড়ি ধ্বংস করেছ, নিরহ মানুষের উপর অত্যাচার চালিয়েছ। তোমার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু হরমুজান ছিল খুবই চালাক। সে এমন একটি ফন্দি আঁটল যা ইতিহাসে বিরল। খলিফা সাহেব হরমুজান বলল, আমার প্রচণ্ড পিপাসা লেগেছে, শেষবারের মতো একটু পানি দিন। খলিফার আদেশে পানি আনা হলো। কিন্তু এখানেই শুরু হলো আসল খেলা। আপনারা ভেবেছেন সে পানি খেয়ে নিল? না, সে যা করল তা কেউ কল্পনাও করতে পারেনি। হযরত হরমুজান পানির পাত্র হাতে নিয়েও পান করল না, বরং ভীত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কি হলো? পানি পান করছ না তো? কেন? আমিরুল মুমিনিন, ভয় হচ্ছে। পানি পান করার আগেই হয়তো আমাকে হত্যা করা হবে। এবার শুনুন খলিফার উত্তর, যা পুরো খেলা পাল্টে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বলেন, নির্ভয়ে পানি পান করো। রাতে পানি শেষ করার আগে তোমাকে হত্যা করা হবে না। এ ব্যাপারে আমি প্রতিশ্রুতি দিলাম। এখন দেখুন কি অবিশ্বাস্য কাণ্ড ঘটল। এই কথা শোনা মাত্র হরমুজান পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল। খলিফা সাহেব, আপনি হাতের পানি পান করার আগেই আমাকে হত্যা করবেন না? আমি পানি ফেলে দিয়েছি, এখন আর পান করব না। প্রতিশ্রুতি অনুযায়ী আপনি আমাকে হত্যা করতে পারেন না। সবাই অবাক। এমন চালাকি কেউ কখনো দেখেনি। মুসলিম সৈন্যরা রেগে গেল। কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন তা ইতিহাসের সবচেয়ে মহৎ উদাহরণ। না, তিনি বলেন, মুসলমানের কথার মূল্য অসীম। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করব। এবং তিনি হরমুজানকে মুক্তি দিয়ে দিলেন। হরমুজান কল্পনাও করতে পারেনি এত সহজে মুক্তি পাবে। খলিফার এই মহানুভবতা দেখিয়ে সে এতটাই প্রভাবিত হলো যে সেদিন ইসলাম গ্রহণ করল। একটি পানির গ্লাস
এবং একটি প্রতিশ্রুতি কিভাবে একটি হৃদয় জয় করলো। এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। তৃতীয় রহস্য, যে দোয়া করেছিল স্বপ্নে আদেশ এসেছিল। কিন্তু এবার যে ঘটনা বলবো সেটা শুনলে আপনি একদম অবিশ্বাস্য মনে করবেন, কিন্তু এটা সত্য ঘটনা। সিকন্দরিয়া থেকে এসেছিল উম্মে ফাতেমা নামে এক মহিলা। মদিনা মুনাওয়ার এসে তার একটা দুর্ঘটনা ঘটল। তার এক পা ক্ষত বিক্ষত হয়ে অবশ হয়ে গেল। এখানেই শুরু হলো তার দুর্ভোগ। হজের মৌসুম এলো, চারদিকে হজযাত্রীদের ভিড়, সবাই মক্কা মুকাররমার দিকে রওনা দিল। কিন্তু উম্মে ফাতেমা, তিনি পারছে না, পা অবশ, চলতে পারে না, একা রয়ে গেলেন মদিনায়। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। একদিন তিনি কোনোরকম রওজা পাকে গেলেন। রওজা শরীফ তাওয়াফ করতে কান্নায় ভেঙে পড়লেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিনি আকুল কণ্ঠে বলেন, সবাই চলে গেছে, আমি একা রয়ে গেছি। হুজুর, আমাকে হয় মক্কায় পাঠানোর ব্যবস্থা করুন, নয়তো আপনার কাছে রেখে দিন। এরপরের ঘটনা শুনলে আপনি গায়ে কাঁটা দিয়ে উঠবে। তিনি এভাবে দোয়া করছিলেন। হঠাৎ মসজিদে নববীতে 3 জন যুবক প্রবেশ করলো। তারা জিজ্ঞেস করতে লাগলো, মক্কা মুকাররমায় কে যেতে চাচ্ছেন? কাকতালীয় নাকি? উম্মে ফাতিমা সঙ্গে সঙ্গে বলেন, আমি যেতে চাই। একজন যুবক বলল, তাহলে দাঁড়ান। আমি দাঁড়াতে পারি না, আপনার পা লম্বা করে দিন। এবার দেখুন কি অদ্ভুত ব্যাপার ঘটল। যুবকেরা যখন তার ক্ষতবিক্ষত অবশ পা দেখল, তখন তারা 3 জনই একসাথে বলে উঠল, ঠিক আছে, চলুন। এর চেয়ে আশ্চর্যের কি হতে পারে। অচেনা মানুষ ক্ষতবিক্ষত পা দেখেও সাহায্য করতে চাইছে। তার উম্মে ফাতিমাকে বাহনে তুলে নিয়ে নিরাপদে মক্কায় মুকাররমায় পৌঁছে দিল। কিন্তু আসল রহস্য এখনও বাকি। উম্মে ফাতেমা কৃতজ্ঞতার সাথে জিজ্ঞাসা করলেন, আপনারা আমাকে এত সাহায্য করলেন কেন? আমি তো আপনাদের চিনি না। এবার শুনুন সেই উত্তর, যা শুনে আপনার চোখে পানি চলে আসবে। একজন যুবক উত্তর দিল, আমাদেরকে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে এই মহিলাকে মক্কায় পৌঁছে দিতে। ভাবুন তো, 3 জন আলাদা মানুষ, 3 জনেরই একই স্বপ্ন, একই নির্দেশ। উম্মে ফাতিমা পরে বলছিলেন, আমি এত আরামে মক্কায় পৌঁছে গেলাম যেন রাজকীয় সফর। এই 3 ঘটনা থেকে আমরা কি শিখি? প্রথম ঘটনা থেকে শিখতে পারি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত উঁচুতে যে মৃত্যুর ফেরেশতা পর্যন্ত তার কাছে অনুমতি চাইতে বাধ্য। প্রতিশ্রুতি রক্ষার মতো চরিত্র মানুষের হৃদয় জয় করে। ইসলামের সৌন্দর্য শুধু বইয়ে নয়, অনুসারীদের আচরণে। তৃতীয় ঘটনা থেকে শিখি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও জীবিত। তিনি আজও প্রতিটি ফরিয়াদি ব্যক্তির আহ্বান শুনেন এবং সাহায্য করেন। তবে শর্ত হলো আন্তরিক বিশ্বাস ও ভালোবাসার সাথে ইয়া হাবিব, ইয়া রাসূল বলা। বন্ধুরা, এই 3টি ঘটনা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে, আমাদের ঈমান বৃদ্ধি করে এবং ইসলামিক আদেশের প্রতি আরও বেশি আকৃষ্ট করে তোলে। কমেন্টে জানান কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। আর এরকম আরও অবিশ্বাস্য ঘটনা শুনতে চাইলে শেয়ার করুন ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।